কখনো না পৌঁছানো চেয়ে দেরিতে পৌঁছানো ভালো। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটাও তেমন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হবে না। আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি আমি রাস্তার ভিউ, যেমন এটা একটা গ্রামীণ পরিবেশের মতো। রাস্তার চারিপাশে দেখেন সবুজে ঘেরা, মনে হবে যে এটা গ্রাম, কিন্তু আসলে গ্রাম না, এটা একটা শহরই। যেমন এদিকে জলপরি রেস্টুরেন্ট, মানে একটা শিশু পার্কও আছে। এখানে কয়েকটা শিশু পার্ক আছে, এখানে একটা আছে স্বপ্নছোঁয়া শিশু পার্ক। এগুলাই এখানকার পরিবেশ। তো আজকে আমি মূলত আপনাদের সাথে যে জিনিসটাই দেখাতে চাচ্ছি, যে আপনাদেরকে যে জিনিসটা আমি আজকে দেখাবো, সেটা রাস্তার দুই পাশের ভিউ। আসলে রাস্তার দুই পাশের ভিউ অনেক সুন্দর এখানকার। আর এইটা কোন জায়গা আপনারা কি গেস করতে পারতেছেন? যদি না পারেন তাহলে শুনুন, এটা আটি বাজার। এটা কেরানীগঞ্জের মধ্যে পড়ছে। এই দেখেন এখানে কাবার্ড ভ্যানগুলো কিভাবে দাঁড়াইছে। আর সিএনজি গুলা কিভাবে বেপরোয়া ভাবে রাস্তায় চলাফেরা করে সেটাও দেখেন। আজকে এখন আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি, তখন আমার বাইকের ঘড়িতে সময় 9টা বেজে 11 মিনিট। আর সকাল সকালে আমি আপনাদের সাথে একটা ভিডিও করতেছি, এবং এটা মর্নিং রাইডের মতোই দেখাচ্ছে, কারণ এটা গ্রাম সাইডের মতোই একটা সাইড, এবং কুয়াশা পড়ছে মনে হচ্ছে চারিদিকে। কুয়াশা নাকি ধুলা নাকি কোনো ধোঁয়া আমি বুঝতেছি না, তবে কুয়াশার মতোই পড়তেছে। এই যে এদিকে একটা লেক আছে, এদিকেও একটা লেক, দুই সাইডে লেক, তার মাঝখান দিয়ে ব্রিজ। এই যে বাসগুলো দেখেন, এটা বাস স্ট্যান্ড। আমি যাচ্ছি মহাখালীর ওইদিকে। তো মহাখালীর ওইদিকে যেতে আপনাদের সাথে রাস্তাঘাটে কি হয় না হয় সেগুলোও শেয়ার করব আজকে। আর এখন আমি আছি ঘাটের চর। এই যে সামনে ঘাটের চর যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের এখানে আছি। ঢাকা শহর থেকে যতগুলো বাস আসে এইদিকে, এই স্ট্যান্ড থেকেই ফেরত যায়, কারণ এইদিকে আর কোনো বাস চলাচল করে না। এই জায়গার পরে বাস না চলার কারণে এখানকার সমস্যা এদিকে অটো রিক্সা এবং সিএনজিগুলোর প্রভাব অনেক বেশি। কারণ মানুষ যাতায়াতের জন্য বাস না পেলে তো বিকল্প পদ্ধতি হিসেবে অটো রিক্সা এবং সিএনজি এগুলাই ব্যবহার করবে। তো এই জন্য এদিকে প্রচুর পরিমাণে অটো রিক্সা এবং সিএনজি আছে। এটা এমন একটা এলাকা যে না ফুল শহর না ফুল গ্রাম, মাঝামাঝি একটা, মানে উপজেলা পর্যায়ে যে শহরগুলো আছে এরকমই। ভিডিও রেকর্ড করতেছি, আর সকালবেলা ভিডিও রেকর্ড করলে কণ্ঠ মানে ভয়েস তেমন ভালো আসে না, গম্ভীর গম্ভীর ভাব লাগে, ঘুম ঘুম ভাব, আর ভয়েসটাও তেমন ভালো আসে না। জানি না কেমন আসতেছে আমার ভয়েসটা। তো হোপ রাখতেছি আমার ভিডিওগুলো আপনাদের ভালোই লাগে। আর আমার ভিডিওতে যদি কোথাও কোনো ইমপ্রুভ করার দরকার পড়ে বা কোনো কিছু আপডেট করার দরকার হয়, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর এই যে দেখেন কর্মব্যস্ত মানুষ সবাই বাসের জন্যই অপেক্ষা করতেছে। এদিক থেকে প্রচুর পরিমাণের মানুষ ঢাকা শহরে যায়, আর এই রাস্তাটাও সকাল সকাল ভালোই ব্যস্ত হয়ে যায়। দেখেন রাস্তার দুই পাশে মানুষ কি পরিমাণে দাঁড়ায় আছে। সমস্ত মানুষ ঢাকা শহরের ভিতরে যাবে। এখান থেকে আছে ধানমন্ডি 5 কিলোমিটার, গাবতলী 7 কিলোমিটার, গুলিস্তান 10 কিলোমিটার। একটা বিলবোর্ড দেওয়া আছে, সামনে বছিলা বুদ্ধিজীবী সেতু। তো আজকে আমি সামনে বছিলা বুদ্ধিজীবী যে ব্রিজটা আছে, এটাও আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করতেছি। আর এখন আমি আছি বুদ্ধিজীবী যে সেতু, আমি আপনাদের বললাম যে বুদ্ধিজীবী ব্রিজ, সেই বুদ্ধিজীবী ব্রিজের উপর বাইকার ভাই দেখেন কিভাবে রাস্তায় মানে ইউটার্ন করতেছে, ঘোরাচ্ছে। কিছুক্ষণ আগে আপনাদের বললাম না যে বাস না চলার কারণে সিএনজি এবং অটো রিয়াটা বেশি। দেখেন কি পরিমাণে সিএনজি চলতেছে এদিকে। বাস সর্বোচ্চ আপনার ঘাটের চর পর্যন্ত যায়, ঘাটের চর পরে আর কোনো বাস চলে না ওদিকে, এবং তেমন ভালো রাস্তাও নাই, রাস্তাগুলো অনেক চিকন, এই জন্য হয়তো বাস চলে না।
তো এখন বিদায় নেই, আসার সময় অফিস থেকে আসার সময় আবার আপনাদের সামনে আসবো, কারণ এখানে প্রচুর পরিমাণে জ্যাম লেগে গেছে মনে হচ্ছে সামনে। আর জ্যামের মধ্যে আপনাদের সাথে ভিডিও না করাই ভালো, আপনাদেরও ভালো লাগবে না, জ্যামে কথা বলতেও ভালো লাগে না। এখানে আর একটা হচ্ছে আপনার ওই উপরে কি বলে এটাকে বিলবোর্ড দেওয়া আছে, ফার্ম গেট 5 কিলোমিটার, নিউ মার্কেট 7 কিলোমিটার, মিরপুর 10 কিলোমিটার। আর একটা জিনিস লেখা আছে, কখনো না পৌঁছানো চেয়ে দেরিতে পৌঁছানো ভালো। তার মানে হচ্ছে যে আপনারা কখনো ওভার স্পিডিং করবেন না, এটাই বোঝানো হয়েছে যে ওভার স্পিডিং করে যদি আপনি অ্যাক্সিডেন্ট করেন বা কোনো কিছু একটা হয়ে যায়, তাহলে তো আপনি কখনোই বাসায় পৌঁছাতে পারবেন না। আর কখনো বাসায় পৌঁছাতে না পারলে তাহলে আপনার ওভার স্পিডিং করে লাভ হলো কি? তার থেকে যদি আপনি 10 মিনিট দেরিতে যান, একটু স্লো চালায়, তাহলে তো হচ্ছে আপনার ওপারে যাওয়ার থেকে বাসায় যাওয়া অনেকটাই সেফ এবং নিরাপদ এবং ভালো, আপনার জন্য ভালো, আপনার পরিবারের জন্য ভালো। তো আমি এজন্যই সবসময় আমার ভিডিওতে বলে থাকি যে যারা বাইক রাইড করেন, ভাই বিশেষ করে বাইক রাইড, অন্য অন্য গাড়ির ক্ষেত্রে এটা প্রযোজ্য, তবে আমি বিশেষ করে বাইকার ভাইদের থেকে বলতেছি, যারা বাইক রাইড করেন তারা হচ্ছে অবশ্যই সেফলি রাইড করবেন এবং হচ্ছে ওভার স্পিডিং করবেন না। যেখানে রাস্তায় যেরকম গতি লিমিট আছে সেটা মেনে চলার চেষ্টা করবেন। কারণ ইদানিং যেমন হচ্ছে মাওয়া এক্সপ্রেসওয়ে, তারপর হচ্ছে আপনার 300 ফিটের যে রাস্তাটা আছে, এই যে এগুলো মানে পূর্বাচলের ওই সাইডে যে রাস্তাগুলো আছে, এগুলাতে হচ্ছে ওভার স্পিডিংয়ের কারণে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে। এইসব অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচার জন্য ভাই সেফলি বাইক রাইড করবেন। কেন 10 মিনিট আগে না যেয়ে 10 মিনিট পরে গেলে সমস্যা কি? আর আপনি ওভার স্পিডিং করার জন্য, ওভার স্পিডিং করার কারণে আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, একটা বড় ধরনের ক্ষতি হয়ে গেল, এটা তো আর আপনার দর্শক বা যদি আপনি ভাইরাল হন তাহলে তো সেটা তো আপনার কোনো কাজে আসবে না। কারণ আপনি যদি না থাকেন তাহলে হচ্ছে সেই ভাইরাল ভিডিও দিয়ে আপনি কি করবেন? দেখেন জ্যাম লেগে গেছে, তো জ্যামটা শেষ হোক, তারপরে হচ্ছে আমি আপনাদের সাথে আবার আসতেছি। এখন আমার বাইকের ঘড়িতে সময় হচ্ছে 5টা 34 মিনিট। আর এই সময় আমি বাসায় ফিরতেছি, আজকে একটু দেরি হয়ে গেছে। ভিডিওটা আরও একটু আগেই শুরু করতে পারতাম, কিন্তু বৃষ্টির কারণে ভিডিও শুরু করতে পারি নাই। একবারে শেষের দিকে এসে ভিডিওটা স্টার্ট করলাম। একই রাস্তা আপনাদের প্রতিদিনে দেখাই, তো আর কি করার। আর আজকের ভিডিওটা মনে হচ্ছে অনেক লং হয়ে গেছে অলরেডি, তো এই ভিডিওটা থেকে এখানে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। হোপ রাখতেছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।